মহাকুম্ভের মেলায় ইতিমধ্যেই রমরমা ছড়িয়েছে কাঁটাওয়ালা বাবা নাম। সারা দিন নিজের সিংহাসনে বসেই তপস্যা চালান তিনি। অর্জুনের তীরে বিদ্ধ হয়ে তীর বিছানো শয্যায় শুয়েছিলেন ভীষ্ম। নিজের মৃত্যুর জন্য সেই বিছানায় শুয়েই তপস্যা করেছিলেন টানা ৫৮ দিন। এবার মহাকুম্ভের মেলাতেও যেন সাক্ষাৎ মিলল এ যুগের ভীষ্মের। কাঁটাওয়ালা বাবা নামে মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি। সেজে উঠেছে প্রয়াগরাজ। গঙ্গা, সরস্বতী, যমুনার ত্রিবেণী মহাসঙ্গমের তীরে ফিরেছে কুম্ভ। ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা। দেশের দূর দূরান্ত থেকে এসেছেন সাধু, নাগা, সন্ন্যাসী ও অঘোরীরা। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ্যে মহাকুম্ভ ঘিরে এখনো উৎসবের আমেজ। আর সেই উৎসবেই পা মিলিয়েছেন এই যুগের ভীষ্ম বা কাঁটাওয়ালা বাবা, বলছেন একাংশের পুণ্যার্থীরা। কে এই কাঁটাওয়ালা বাবা? আসল নাম রমেশ কুমার মাঝি, তবে সাধারণের কাছে তিনি কাঁটাওয়ালা বাবা। হাতে রয়েছে ডুগডুগি, আর তাকে ঘিরে ভিড় পুণ্যার্থীদের। ইতিমধ্যে কাঁটাওয়ালা বাবার তপস্যা দেখে মন্ত্রমুগ্ধ হয়েছেন অনেকেই। কি কারণে এত জনপ্রিয়তা? মহাকুম্ভের মেলায় ইতিমধ্যেই রমরমা ছড়িয়েছে কাঁটাওয়ালা বাবার নাম। সারাদিন নিজের সিংহাসনে বসেই তপস্যা চালান তিনি। তবে এতে আর নতুন কি? সাধু সন্ন্যাসী মানেই তো সারাদিন তপস্যা চালানোর মতো একটা ব্যাপার, কিন্তু আর সকলের মতো নয়, বরং একটু অন্যরকম ভাবেই চলে কাঁটাওয়ালা বাবার তপস্যা। বসেন কাঁটার তৈরি সিংহাসনে, শরীরও ঢাকা থাকে কাঁটা দিয়ে। তারপর সেইভাবেই দিনের পর দিন কাটিয়ে দেন তিনি।